দর্শক, সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে জামাতের এই ব্যাপারটা নিয়ে। তা হচ্ছে এবার সন্তোষ শর্মার সঙ্গে জামাতের বন্ধুত্ব। আসলে কি সন্তোষ শর্মার সাথে জামাতের বন্ধুত্ব হয়েছে? এ বিষয়ে জামাতের কর্মীরা আসলে কি বলেন? ফেসবুক স্ট্যাটাসে একটি কমেন্টে ঢাকা মহানগর উত্তরে জামাতের প্রচার সম্পাদক আউয়ার রহমান সরকার তিনি বলেছেন, সন্তোষ শর্মা হিন্দু কল্যাণ পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক একটি ধর্মের প্রতিনিধি হিসাবে অংশগ্রহণ করেছেন। জামাতের দাওয়াতি সমাবেশ ছিল এটা। 11 থেকে 25 এপ্রিল গণসংযোগ কর্মসূচি ছিল। তারই ধারাবাহিকতায় বুধবার এই সমাবেশ আয়োজন করা হয়, যেখানে সব ধর্মের প্রতিনিধিত্বের আমন্ত্রণ জানানো হয়। তার কথায় বোঝা যায় তাকে দাওয়াত করা হয়েছে, এই কারণে ধর্মের প্রতিনিধি হিসেবে তাকে দাওয়াত করা হয়েছে। আব্দুল হাই নামের একজন ব্যক্তি তিনি বলেছেন, জামাত সন্তোষ শর্মার পায়ে লুটিয়ে পড়েনি, অথবা দেশ বিক্রি করেনি, অথবা গোপনে কোনো বৈঠক করেনি। জামাত ঢাকা মহানগর দক্ষিণ ভিন্ন মতাবলম্বীদের নিয়ে সম্প্রতি সমাবেশ করেছে। সেখানে বিভিন্ন ধর্মের ধর্মীয় গুরুদের দাওয়াত দেওয়া হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সন্তোষ শর্মাকেও দাওয়াত দেওয়া হয়েছে। তিনি তার সাংগঠনিক দায়িত্ব থেকে এসেছেন এবং তার সভাপতিও এসেছে। এখানে প্রমাণিত যে ধর্মের প্রতিনিধি হিসেবে তাকে দাওয়াত দেওয়া হয়েছে এবং তিনি সাধারণ সম্পাদক, সাথে তার সভাপতিও এসেছে। ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে অনুষ্ঠান করলে হিন্দুদের মধ্যে দ্বিতীয় কার্ড পাবে সন্তোষ শর্মা, কারণ সে বাংলাদেশ পূজা উদযাপনের পরিষদের সাধারণ সম্পাদক। এ পদ তো জামাত তাকে দেয়নি। এবার আসা যাক জামাতের আমির, তিনি আসলে ওই সময় বক্তব্য তিনি কি বলেছেন। মানুষকে মানুষ হিসাবে দেখতে হবে, ধর্ম পেশার ভিত্তিতে নয়। আমি যদি চিকিৎসক হয়ে সংখ্যালঘু না হই, তাহলে হিন্দু হলে সংখ্যালঘু বলবেন কেন? এখানে মোটামুটি সব কথা থেকেই বোঝা যায় যে সন্তোষ শর্মাকে এ কারণেই দাওয়াত দেওয়া হয়েছে, তিনি রয়ের এজেন্ট বা কালবেলার সম্পাদক হিসেবে তাকে দাওয়াত দেওয়া হয়নি, ধর্মীয় এক সাংগঠনিক ব্যক্তি হিসেবে তাকে দাওয়াত দেওয়া হয়েছে।